আলহামদুলিল্লাহি মুনশিল খলক মিন আদম সুম্মা সলাতু আলাল মুখতার ফিল কিদম মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খলক কুল্লিহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের আলিশান দরবারে অশেষ অপরিসীম শুকর আদায় করি যে মহান স্রষ্টা আমাদেরকে আবারও অনলাইন আয়োজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নিয়ে তোমাদের সাথে সংযুক্ত হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন। সেজন্য মাওলার দরবারে আমরা দিল খুলে জুবান খুলে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের সাবজেক্ট হলো শরহুল বিকায়া। এই কিতাবুল হজ থেকে আমরা পড়া শুরু করব। তো শুরু করার প্রারম্ভে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চাই, যে বিষয়গুলি আমাদের জানা থাকাটা খুবই জরুরি বলে আমি মনে করি। কারণ এই কিতাবটা হচ্ছে ফিকহ শাস্ত্রের অনন্য একটি কিতাব, তাই সঙ্গত কারণে এলমুল ফিক এর জরুরি বিষয়গুলি জানা আমাদের জন্য অত্যন্ত দরকার। তাই প্রথমে আমি এলমুল ফিক এর বুনিয়াদ, এর ভিত্তি কোরআনে কারীম এবং আল্লাহর প্যারা রসুলের হাদিসে পাকে আছে কিনা, কারণ এ দুটি হচ্ছে শরীয়তের মূল উৎস। এরপরে এর আহমিয়ত সম্পর্কে অর্থাৎ গুরুত্ব সম্পর্কে আমরা জানব কোরআন হাদিসের আলোকে। এরপরে তার জরুরিয়ত প্রয়োজনীয়তা কতটুকু সেটাও আমরা জানব। এরপরে এলমুল ফিক এর মওজু, তার আলোচ্য বিষয়ে কী এবং তার গর্জ উদ্দেশ্য কী। এরপরে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত হালাত পরিচিতি। এরপর শরহুল বিকায়া বা বিকায়া করে এই কিতাবের নামকরণ করার কারণ, তাৎপর্য, তার মাহাত্ম্য মর্যাদা এবং মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহির মুরাদ মনসা কি সেটাও আমরা জানার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, আসা যাক প্রথমে বুনিয়াদের ব্যাপারে, যে কোরআন কারীমের বেশ কিছু জায়গায় এই এলমুল ফিক এর গুরুত্ব লফজান, মানান এবং মাফহুমান আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। যেমন সূরা তওবা 122 নম্বর আয়াত, ফালাউলা নাফারাম মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লা ইয়াতাফাক্কাহু ফিদ্দীন। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন লফজান এবং মানান আল্লাহ এলমুল ফিকের গুরুত্ব তুলে ধরেছেন। যে এভাবে আরও কিছু আয়াতে কারিমা রয়েছে, যেমন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এভাবে অনেক আয়াতে কারিমায় এই ফিকহ শব্দটি উল্লেখ করে এলমুল ফিক এর গুরুত্ব, এর ফজিলত, এর খুসুসিয়ত আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন তুলে ধরেছেন। তো এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন যে এলমে ফিক অর্থাৎ শরীয়তের সঠিক জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ দাওয়াত দিয়েছেন, খুদ আল্লাহ দাওয়াত দিয়েছেন, এবং যারা এলমে ফিক অর্জন করবে তাদেরকে উৎসাহিত করেছেন এবং তাদের ফজিলত তো আল্লাহ অন্যত্র বেশ কিছু আয়াতে কারিমে আল্লাহ বলেছেন, বর্ণনা করেছেন। যেমন মায়ুতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, जिसको হিকমত दिया गया वो खैर कसीर से माला माल हुआ। যাকে হিকমত অর্থাৎ এলমে দ্বীন, এলমুল ফিক, দ্বীনের সঠিক জ্ঞান দেওয়া হলো, তাকে প্রভূত অরেল প্রচুর কল্যাণ দেওয়া হলো, যার কোনো সীমা পরিসীমা নেই। অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আল্লাহ তাদেরকে সরফরাজ করেন। যেমন কোরআনে কারীমের আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে তোমাদের মধ্য থেকে মুমিনদের মর্যাদা আল্লাহ সমুন্নত করেছেন এবং যাদেরকে এলম দেওয়া হয়েছে, দ্বীনের সঠিক জ্ঞান দ্বারা যাদেরকে মালামাল করা হয়েছে, তাদের মর্যাদা, তাদের ফজিলত, তাদের খুসুসিয়ত আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। এখানে একটি শব্দের প্রতি লক্ষ্য রাখা লক্ষণীয় একটি শব্দ রয়েছে, সেটি হচ্ছে দারাজাত, অর্থাৎ উলামায়ে কেরামের শান ও আজমত আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটি আয়াতে কারিমা উল্লেখ করেছেন। যে শব্দটি আল্লাহ জিকির করেছেন আমাদের আপনাদের সকলের হৃদয় নিধি প্রাণাদিক প্রিয়তম রসুল হুজুর সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতে। যেমন তৃতীয় পারার একেবারে শুরুতেই, তিলকা রুসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাহুম দারাজাত।
এখানে এই দারাজাত শব্দটি আল্লাহর প্যারা রসুলের শান ও আজমতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। ঠিক এই শব্দটি আল্লাহ উলামায়ে কেরামের শানও আল্লাহ উল্লেখ করেছেন। এ থেকে বোঝা যায় আলেমে হক্কানি রব্বানি যারা, তাদের ফজিলত কতটুকু, যারা আসহাবে আসরার উলামায়ে কেরাম যারা, তাদের মর্যাদা কতটুকু। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আরও বলেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে? কখনোই না, তারা কখনো সমান হতে পারে না। কারণ আল্লাহ ফেরেশতাদের উপরে যে হযরত আদম আলাইহিস সালামের শান আজমত উজালা করেছেন, তাও ইলমের মাধ্যমে, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা। যে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন মানব জাতির শান আজমত এবং কদর মঞ্জিলত ফজিলত মাহাত্ম মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন ইলম নামক এই নিয়ামত দ্বারা। তো এই আয়াতে উল্লেখিত আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ইলমুল ফিকহ এর গুরুত্ব এবং যারা জ্ঞান অর্জন করবে, অর্থাৎ যারা ফকি, তাদের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বিভিন্ন আঙ্গিকে আল্লাহ তুলে ধরেছেন। ঠিক একইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লফজান এবং মানান ইলমুল ফিকহ এর গুরুত্ব তুলে ধরেছেন। যেমন হাদিসে পাক রয়েছে মুত্তাফাক আলাইহি হাদিস, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যিনি কাতিবে ওহী সাহাবী রাসূল, তিনি বর্ণনা করেছেন মিশকাতুল মাসাবিহ এই কিতাবে, কিতাবুল ইলম এই হাদিস কানা রয়েছে যে আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইয়াফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, মুত্তাফাকুন আলাইহি। যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবরকত জুবানে ইরশাদ করেন, আল্লাহ যার ভালাই চায়, যার কল্যাণ চায়, তাকে উমুর দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। অর্থাৎ ইলমুল ফিকহ অর্থাৎ সূক্ষ্ম জ্ঞান আল্লাহ তাকে দান করেন। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, রাসূল বলেন আল্লাহ দাতা, আমি বন্টনকারী, আল্লাহ দেনেওয়ালা, আমি রাসূল তাকসিম করনেওয়ালা। তা আল্লাহ যার বালাই চায় তাকে উমুর দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। কার বালাই চায় এই কথা পরবর্তী অংশে তার ইঙ্গিত রয়েছে, যারা নবীর গোলাম হয়ে যায়, মুস্তাফার যারা গোলাম, নবীর প্রতি সমস্ত কিছু যারা উজাড় করে দিয়ে আল্লাহর প্যারা রসুলকে ভালোবাসেন, অর্থাৎ স্বচ্ছ ধারণা যারা কলবে লালন করেন, তারা ওয়াফাদের উম্মত, যারা ওয়াফাদের উম্মত, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাফা জান রহমত সালামের মাধ্যমে ইলম বন্টন করে থাকেন। তাই তো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের ওয়ারিস উত্তরসূরি, ইলমের ওয়ারিস বানিয়েছেন উলামায়ে কেরামকে। তাহলে এই হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ইলমুল ফিকহ এর গুরুত্ব লফজান এবং মানান তুলে ধরেছেন। একইভাবে যদি আমরা দেখি যে আরেকটি হাদিসে পাক রয়েছে, যেমন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়াত করেছেন, গালিবান এটা তিরমিজি শরীফের হাদিস, যে ইন্নান নাসা লাকুম তাবউন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার তিরোধানের পরে, আমার রুখসতের পরে তোমাদের কাছে মানুষ আসবে, তোমাদের অনুসারী হবে, তোমাদের অনুসারী হবে, তোমাদের অনুসরণ করবে। ওয়া ইন্না রিজালান ইয়াতুনাকুম মিন আকতারিল আরদি ইয়াতাফাক্কাহুনা ফিদ্দীন, যে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ দলে দলে তোমাদের কাছে আসবে ইলমে দ্বীন অর্জন করার জন্য, ইলমুল ফিকহ ইলমে দ্বীন অর্জন করার জন্য তোমাদের কাছে আসবে। ফাইজা আতাউকুম, যখন তারা তোমাদের কাছে আসবে তখন ফাস্তাউসু বিহিম খায়রান, তখন তাদেরকে তোমরা কল্যাণের নসিহত করো, তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দাও এবং তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করে তোলো। তাহলে এই হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পরে তোমাদের কাছে আসবে কি জন্য? তোমাদের অনুসরণ করার জন্য, তোমাদের অনুসরণ করবে। তাহলে এখানে এই যে ইমামের অনুসরণ করা, পায়রবি করার বিষয়টি কিন্তু এখানে বিষয়টির ইঙ্গিত রয়েছে যে তাবউন,
ইন্নান নাস লাকুম তাবউন ওয়া ইন্না রিজালান ইয়াতুনাকুম, দলে দলে মানুষ আসবে কেন, ওদের কাছে আসবে কেন? কারণ যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে তোমরা যারা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও, তাদের কাছে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, সেই তো করেছেন, তাদের অনুসরণ করার জন্য, তাদের কাছে যাওয়ার জন্য, তাদের নিয়ামত তাদের কাছ থেকে নেওয়ার জন্য। এভাবে কোরআনে কারীমে আরও আয়াতে কারীমে রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ईमान वालों इताअत करो अल्लाह की, इताअत करो रसूल की, और जो उलुल अमर है उसकी इताअत करो। यानी उलुल अमर बोलते एखाने फुकाहाए किराम, उलुल अमर बोलते एखाने मुहक्किक मुदक्किक उलमाए किराम, যারা সঠিক আকীদার অধিকারী, সঠিক জ্ঞানের অধিকারী, যারা সব কিছু আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য যারা সুফর্দ করে, সব কিছু বিলীন করে দেয়, কোরবান করে দেয়, তাদের অনুসরণ করার জন্য, অনুসরণ করাটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, যে ওয়াজিবুল ইতাআত বলেছেন। এভাবে হাদিসে পাকে রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এটি তিরমিজি শরীফের হাদিস, যে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলাতান লা তাজতামিআন ফি মুনাফিকিন হুসনুন সামতুন ওয়া লা ফিকহুন ফিদ্দিন। যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবী রাসূল এবং রাইসুর রাবি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি মধুর জবানে ইরশাদ করেন যে হাসলাতান লা তাজতামিআন ফি মুনাফিকিন, দুটি হাসলত, দুটি নিয়ামত মুনাফিকের কাছে কখনো একত্রিত হতে পারে না। মুনাফিক কাকে বলা হয়? যাদের বুক এবং বুক এক বরাবর নয়, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, যাদের অন্তরে যা মুখে তা নয়, মুখে যা অন্তরে তা নেই, এদেরকে মুনাফিক বলা হয়। তার চিত্র বুড়ি বুড়ি আমরা দেখতে পাই। এখন আর এটা লোকচুরি কোনো বিষয় নেই, যে এই ধরনের মুনাফিক যারা সত্যকে গোপন করে, তারা সত্যকে গোপন করে, এই মুনাফিকের চিত্র আমরা বর্তমান সমাজে বুড়ি বুড়ি দেখতে পাই। তো এই দুটি নিয়ামত তাদের মাঝে কখনো একত্রিত হবে না। যারা গুস্তাহে রসুল, যারা নবীর শানে বেয়াদবি করে, তাদের কাছে সঠিক আলমটি তাদের ভিতরে আসবে না, সঠিক জ্ঞান থেকে তারা মাহরুম থাকবে। কারণ হাদিসে পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে মুনাফিকের মাঝে এই দুটি নিয়ামত কখনো একত্রিত হবে না। একটি হচ্ছে নৈতিক চরিত্র, আর একটি হচ্ছে এলমে দ্বীনের সঠিক জ্ঞান, সঠিক সমঝ তাদের ভিতরে থাকবে না। তাই তো যে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, প্রতিষ্ঠিত এবং সূর্যের নেই একেবারে সমুজ্জ্বল একটি বিষয়গুলোকে তারা যে বিকৃত করে, হালকা করে মানুষের সামনে উপস্থাপন করে, এটার প্রমাণ আপনারা দেখতে পাবেন যে ফেসবুকে, ইউটিউবে যে এই ধরনের জ্ঞানপাপী যারা পথভ্রষ্ট, পথহারা, যারা ইহুদি নাসারাদের মদত পোস্ট, যারা ইহুদি নাসারাদের হাতে বিক্রি হয়ে গেছে, এই মুনাফিক জালেমরা, তারা ইসলামের সঠিক বার্তাগুলো তারা মানুষের সামনে তুলে ধরে না, তারা বিকৃত করে সেটাকে অন্যভাবে আলোচিত হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য তারা অন্যভাবে তুলে ধরে। অর্থাৎ তারা তাদের নিজস্ব কোনো বলয় থেকে কথাগুলো বলে না, তারা যাদের মদত পোস্ট তারা যাই বলে তাই বলতে থাকে। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেটাও ইঙ্গিত করেছেন এই হাদিসে পাকে। এইভাবে হাদিসে পাকে আরও রয়েছে, ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফে আবেদিন, একজন ফকি, একজন ধর্মতত্ত্ববিদ যারা গভীর গবেষণায় মগ্ন থাকেন, অর্থাৎ শরীয়তের মাসালা মাসাইল, হারাম হালাল, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নত, এই বিষয়গুলো নিয়ে গভীর বিশ্লেষণে যারা মশগুল থাকেন, তারাই তো ফকি। এই একজন ফকি 1000 আবেদ থেকে শয়তানের কাছে শক্তিশালী। অর্থাৎ একজন ফকির কাছে এই শয়তান পরাভূত, ধরাশয়ী।
এই জন্য যে 1000 আবেদ থেকে আরও শক্তিশালী বলেছেন একজন ফকিহকে। তো এইভাবে হাদিসে পাকে যে এলমুল ফিক এর যে ফজিলত, এলমুল ফিক এর গুরুত্ব, এলমুল ফিক এর আজমত আল্লাহ তুলে ধরেছেন, সেটা যদি বর্ণনা করতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন হবে। তো আমি এলমুল ফিক এর জরুরিয়ত সম্পর্কে একটি কথা বলবো, যে কোরআন হাদিস হচ্ছে এটি মহাসমুদ্র। এই মহাসমুদ্রে অনেক মণিমুক্তা ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই মণিমুক্তাগুলা সেচন করে আনার মতো ক্ষমতা সবার নেই। আল্লাহ যাকে দান করেছেন, যাকে সেই নিয়ামত দ্বারা সরফরাজ করেছেন, সেই ডুবুরি হয়ে এই কোরআন হাদিসের মহাসমুদ্রে ডুব দিয়ে সেখান থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা সে মণিমুক্তগুলা এনে আমাদের জন্য খুবই সুন্দর করে ধারাবাহিকভাবে সুসজ্জিত করে সুশোভিত করে আমাদেরকে সাজিয়ে দিয়েছেন, যাতে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তারা যাতে সুন্দরভাবে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ধর্মীয় জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক, ইহকালীন, পরকালীন, আধ্যাত্মিক, জাগতিক যত জিন্দেগানির যত সফটওয়্যার আছে, সব সফটওয়্যারের থিওরি যাতে আমরা সহজে পেয়ে আমাদের জীবন সুন্দরভাবে চালাতে পারি, সেই সুযোগটা করে দিয়েছেন তারা হচ্ছে ফুকাহায়ে কেরাম। তারা কষ্ট করেছেন, আমাদেরকে কষ্ট করতে হয় না। যেমন আমি এটাকে ক্লিয়ার করার জন্য আরেকটু খোলাসা হওয়ার জন্য একটি উদাহরণ পেশ করতে পারি, যে আমরা জুস পান করি, বিভিন্ন ফলের রস নিয়ে জুস করা হয়, আমরা অনায়াসে পান করতে পারি। ঠিক অনুরূপভাবে ফুকাহে কেরাম সে কাজটি করেছেন, যে কোরআন, সুন্নাহ, এজমা, কিয়াস, দলিল আদিল্লার মাধ্যমে শরীয়তের গুরুত্বপূর্ণ বিষয়গুলি তারা আমাদের জন্য সুনির্ধারিত করে, সন্নিবেশিত করে আমাদের সামনে উপস্থাপন করেছেন, যাতে আমরা ও জুসের মতো অনায়াসে যেমন অনায়াসে পান করতে পারি কোনো কষ্ট ছাড়াই, ঠিক অনুরূপভাবে আমরা কষ্ট ছাড়া যেমন শরীয়তের বিধিবিধানগুলো পালন করতে পারি, সেই ব্যবস্থা ফুকাহায়ে কেরাম করেছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলিসু ফকিহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, যে ফকিদের মজলিসে একটি মুহূর্ত অবস্থান করা 60 বছর রিয়াহীন অনব্রত ইবাদতের চাইতে আরও উত্তম বলেছেন। তাফাক্কুরু সাতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, যে শরীয়তের মাসাইল নিয়ে গবেষণা করা, সামান্য সময় ব্যয় করা, এটা 60 বছর ইবাদতের চেয়েও আরও উত্তম বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে পাক মসজিদে নববীতে 2 দল, একদল ইবাদতে মশগুল, আরেকবার শরীয়তের মাসাইল নিয়ে মশগুল। রাসূল করিম বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান সুম্মা জালাসা ফিহিম, যে আমাকে মুআল্লিম করে পৃথিবীতে পাঠানো হয়েছে। তো রাসূল করিম যারা গবেষণা করতেছে শরীয়তের মাসাইল নিয়ে, সেখানে গিয়ে বসলেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি একথা বুঝিয়েছেন যে যারা শরীয়তের গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করে তাদের ফজিলত আমি রাসূল স্বীকৃতি দিলাম, এবং এদের পজিশন অনন্য, অসাধারণ, সেটাও রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সুতরাং এলমুল ফিক এর গুরুত্ব কোরআন হাদিসে খুবই গুরুত্ব সহকারে আল্লাহ বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এবং এর প্রয়োজনীয়তা কিন্তু আমাদের জিন্দেগানিতে প্রচুর। তো আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদেরকে জেহেনে রাখার এবং সেটাকে ফুঁচি করে সামনে অগ্রসর হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। তো আগামী আলোচনার জন্য তোমাদের আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।